সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল পঞ্চায়েত সদস্য তার আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে অভিযান চালায় সিবিআই এবং সিবিআইয়ের অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। আগারহাটির মল্লিকপাড়ায় অভিযানে যায় সিবিআই। সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে অভিযান সিবিআইয়ের এবং অভিযানে উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্র। আগরহাটির মল্লিকপাড়ায় অভিযানে যায় সিবিআই। সন্দেশখালীতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্রের ভান্ডার। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে সিবিআই অভিযান চালায় এবং অভিযানে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। আমরা কথা বলবো, তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর যে সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী, যেখান থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, কার বাড়ি থেকে উদ্ধার হলো, তার কি পরিচয়, নাম কি জানা যাচ্ছে এবং কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল সে বিষয়ে কিছু কি জানা যাচ্ছে? দেখো, যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ন্যাজার থানা এলাকার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া। এখান থেকে কিছুটা দূরে হচ্ছে শেখ শাহজাহানের বাংলো বা বাড়ি, অর্থাৎ যেখানে শেখ শাহজাহানের বাড়ি। শেখ শাহজাহানের বাড়ি থেকে 15 মিনিট দূরত্বে, অর্থাৎ যেখানে এই মুহূর্তে রয়েছি, সামনের ছবিটা আমি তোমাকে দেখাবো। অর্থাৎ এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে এই আগারহাটি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল নেতা আবু তালেব মোল্লা নামে এক তৃণমূল নেতা, তার বাড়ি বলেই এটা আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে সিবিআই আধিকারিকরা সোর্স মারফত খবর পান যে এই বাড়িতে বিপুল পরিমাণে অস্ত্র মজুদ রাখা রয়েছে। এরপর সিবিআইয়ের কয়েকটা টিম আজকে এই বাড়িতে হানা দেন। এরপর বাড়ির বিভিন্ন জায়গায়, অর্থাৎ বাড়ির মেঝে খুঁড়ে তারা দেখেন সেখানে প্রচুর আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কে এই আবু তালেব মোল্লা যদি বলা হয় তাহলে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, আবু তালেব মোল্লা হচ্ছে হাফিজুল খাঁ হচ্ছে এখানকার পঞ্চায়েত সদস্য এবং এই হাফিজুল খায়ের আত্মীয় হচ্ছে আবু তালেব মোল্লা। আবু তালেব মোল্লা নিজেও একজন স্থানীয় তৃণমূল নেতা বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তার আসল বাড়ি হচ্ছে সন্দেশখালী 1 বাউনিয়াতে, সেখানেই তার বাড়ি এবং এই বাড়িটা কিন্তু বিগত কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল। এই বাড়িতে কিন্তু কারেন্ট কিছুই নেই, অর্থাৎ লোডশেডিং, পুরো বাড়িটা অন্ধকার। এবং সিবিআই আধিকারিকরা যখন সোর্স মারফত খবর পান যেখানে আগ্নেয়াস্ত্র মজুদ রাখা রয়েছে, তারপরেই তারা সেখানে হানা দেন। যেটা আমরা জানতে পারছি, মেঝে খুঁড়ে, অর্থাৎ বাড়ির যে মেঝে, সেই মেঝে খুঁড়ে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, বাড়ির পাশে যে সমস্ত জমি জায়গা রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা আর কোথায় কোথায় আগ্নেয়াস্ত্র মজুদ রাখা রয়েছে। এবং শুধু তাই নয়, সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কবে থেকে এই বাড়িতে রাখা ছিল। অর্থাৎ গত 5ই জানুয়ারি তুমি জানো যে ইডির ওপর যে হামলা হয়, অর্থাৎ শেখ শাহজাহান এবং তার দলবল যে হামলা চালায়, তারপরই কিন্তু একদম উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বিভিন্ন গ্রাম এবং তারপরে কিন্তু একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। সিবিআই আধিকারিকরা এখানেই জানার চেষ্টা করছেন সেই সময় যে হামলা, সেই সময় যে গন্ডগোল হয়েছে বা শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়েছে তার আগে কি এই অস্ত্রগুলো এই বাড়িতে রাখা হয়েছিল নাকি ভোট, তুমি জানো যে লোকসভা নির্বাচন চলছে, নাকি লোকসভা নির্বাচনের জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো মজুদ রাখা হয়েছে। পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছিল সেই সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আর এই পুরো ঘটনা ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের আরেক প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, সন্দেশখালীতে যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হলো এ নিয়ে এবার রিপোর্ট তলব কমিশনের। একদমই তাই। তুমি জানো যে নির্বাচন প্রক্রিয়া চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন জেলা থেকেই অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এই মধ্যেই সন্দেশখালীতে এই ঘটনা যে মিডিয়ার সংবাদ মাধ্যমে জানতে পারে নির্বাচন কমিশন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে যে অস্ত্র কোথা থেকে উদ্ধার হলো, কিভাবে উদ্ধার হলো এবং কত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বা মজুদ ছিল, এই সমস্ত ব্যাপারে ডিটেল রিপোর্ট পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। সুতপা, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনার পরই রিপোর্ট তলব করলো কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, ধন্যবাদ। আরো একবার আমরা রনয়ের কাছে চলে যাব। রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। রনয়,
তুমি যেমনটা জানাচ্ছিলে যে মেঝে খুঁড়ে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এখনো কি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন সিবিআই অফিসাররা? দেখো, কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে, সিবিআই আধিকারিকরা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পাচ্ছি যে মেঝে খুঁড়ে অর্থাৎ সেখান থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আমি যদি একবার ছবিটা দেখাই তোমাকে, যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে, শুধু যে এই বাড়ি তাই নয়, অর্থাৎ সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন এটা আবু তালেব মোল্লার বাড়ি। এই বাড়ির আগে বা আশপাশে আর কোনো বাড়ি রয়েছে কিনা সেখানেও তারা যাওয়ার চেষ্টা করবেন। এখানে আশপাশের বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা আগেও একবার কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কিন্তু সেইভাবে মুখ খুলতে চাইছেন না, তারা বলতে চাইছেন না যে এটা কার বাড়ি। অর্থাৎ ক্যামেরা দেখলেই কিন্তু তারা এখান থেকে সরে যাচ্ছেন বা কেউ কথা বলতে চাইছেন না। আর একবার কথা বলার চেষ্টা করব, এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, এখানে আরও অনেকে রয়েছেন পাশেই, অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে এই বাড়ি। বলছি, আপনারা তো এখানকার বাসিন্দা, এই যে এই বাড়িটা কার আপনারা কি জানলেন? এই পাশে যে বাড়িটা থেকে সিবিআই আজকে ওটা জানি না স্যার, আমরা কলকাতা খাটাখাটনি করে খাই, কালকে বাড়ি থেকে বাড়ি এসেছি, আমরা ওইসব কিছু জানি না। এই বাড়িটা কবে হয়েছে? এইটা কবে থেকে হয়েছে এই বাড়িটা? এই বাড়িটা তো হয়েছে অনেক দিন ধরে হয়েছে। কত বছর হবে এই বাড়িটা হয়েছে? 7-8 বছর হয়েছে। 7-8 বছর হয়েছে। কারা থাকতো এই বাড়িতে? ও আমার একটা তো ওই মেয়েটা থাকে আর দুটো ছেলে থাকে, দুটো ছেলে মাদ্রাসায় থাকে, আর স্বামীটা এখানে খেটে খুটে খায়। আবু তালেব মোল্লা ইনি কে? ইনি ওই মেয়েটার স্বামী। আচ্ছা, এটা আবু তালেব মোল্লার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, 7-8 বছর হয়েছে এই বাড়িটা তৈরি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই আবু তালেব মোল্লার কি আর কোথাও বাড়ি রয়েছে? না। সন্দেশখালীতে একে তার বাড়ি রয়েছে? না। আচ্ছা, আবু তালেব মোল্লা কি করে? এমনি সাধারণ কাজ করে, জন্মজেরি খেটে খায়। কোন রাজনৈতিক দলে তিনি? কোনো দল করে না ও। আচ্ছা, কোনো দল করে না, ও এরকম সাধারণ ছেলে, সাধারণ ছেলের মতন থাকে। আপনি বলছেন আবু তালেব মোল্লা একজন সাধারণ ছেলে, কিন্তু সিবিআই তো আজকে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। এর জন্য কি হয়েছে আমরা কি করে জানবো? আমরা বাড়িতে থাকি, আমি শরীর খারাপ, আমি ক্যান্সার রুগী, আমি কারোর তালে থাকি না। আপনি কে হন আবু তালেব মোল্লার? আমরা কেউ না। আচ্ছা, এই যে আপনার বাড়ি ঢিলছোড়া দূরত্বে আবু তালেব মোল্লার বাড়ি, লাস্ট কবে দেখেছিলেন এই বাড়িতে তাদেরকে? আমি জানি না গো, ঢিলমিল কিছু জানি না, দেখি না। না, এদের কবে দেখতে পেয়েছিলেন শেষ? না, দেখি না। কত বছর দেখেননি? কতদিন? এমনি আছে, যায় দেখি, বাড়ি খাটাখাটনি করে, ওরকম ওই কি বলে লেবারি কাজ করে। আচ্ছা, আবু তালেব মোল্লা গতকাল দেখেছেন? গতকাল এসেছিল? দেখি না আমি। আচ্ছা, আর সিবিআই কিছু জিজ্ঞেস করলো আপনাকে? না। আচ্ছা, একদমই তুমি দেখতে পাচ্ছ আবু তালেব মোল্লার বাড়ির সামনে থেকে ঢিলছড়া দূরত্বে একটা বাড়ি, যে বাড়িতে কথা বলছিলাম। এবং ক্যামেরাটাকে যদি আমি ঘুরিয়ে দেখাই, এখানে গাছপালা রয়েছে, হয়তো সেইভাবে দেখা যাচ্ছে না, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসার জন্যে। অর্থাৎ এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে আবু তালেব মোল্লা কোনো রাজনৈতিক দল করেন না, তিনি স্থানীয় একজন মানুষ, খেটে খান, এমনটাই তাদের দাবি। তবে কেউ কথা বলতে চাইলেও কেউ আবার কথা বলতে চাইছেন না। যদি স্থানীয় একজন সাধারণ মানুষ হন, তাহলে তার বাড়িতে এত আগ্নেয়াস্ত্র কিভাবে উদ্ধার হলো, এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে সিবিআই আধিকারিকদের অন্দরেও। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলছেন, অর্থাৎ সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় তারা মাটি খুঁড়ে দেখছেন, অর্থাৎ মেঝে খুঁড়ে দেখছেন যে কোথায় কোথায় আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, ঘরের কোন কোনায় রয়েছে, আশপাশে যদি কোনো জমি থাকে সেটা কার জমি, সেটা কি আবু তালেব মোল্লার জমি কিনা, সেই জমিতেও রাখা হয়েছে কিনা, কবে থেকে এই বাড়িতে সে থাকতো, কারা কারা আসতো এই বাড়িতে, শেষ কবে এসেছিল এই বাড়িতে, অর্থাৎ গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, ইডির ওপর যে হামলা হয়েছিল, তারপর থেকে এই বাড়িতে কেউ এসে থাকতো কিনা, এই সমস্ত জিনিস কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। সিবিআই আধিকারিকরা আরও জানার চেষ্টা করছেন গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর এবং শেখ শাহজাহান গ্রেপ্তারের পরই কি এই আগ্নেয়াস্ত্র এই বাড়িতে রাখা হয়েছিল, কারণ এখানে কোনো কারেন্ট নেই, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এই আবু তালেব মোল্লা, যার নাম বারবার করে উঠে আসছে, এই আবু তালেব মোল্লার সঙ্গে শেখ শাহজাহানের কোন রকম যোগসূত্র কি মিলেছে? দেখো, এটা এখন পুরোটাই তদন্তের বিষয়।
এলাকার একজন বাসিন্দা, তিনি বলছেন তিনি জানেন এই ব্যক্তিকে, যে তিনি কোনো দল করেন না, একজন সাধারণ মানুষ। যদি তিনি সাধারণ মানুষ হয়ে থাকেন, কোনো দল না করেন, তাহলে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র তার বাড়ি থেকে কিভাবে উদ্ধার হতে পারে? আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। এটা যেমন তদন্তের বিষয়, তবে প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন যে এই আবু তালেব মোল্লা তিনি স্থানীয় তৃণমূল নেতা, একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এবং তার যে আত্মীয় স্বজন তারাও কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অর্থাৎ যিনি পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তাকেও কিন্তু এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এখন কত পরিমাণ অর্থাৎ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সিবিআই তরফে অফিসিয়ালি না জানানো হলেও, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ইতিমধ্যে এই ঘর থেকে। শুধু যে এই ঘরেই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে তা নয়, সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছেন আর কোথায় কোথায় আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ আবু তালেব মোল্লার বাড়ি শুধু এইটাই নয়, সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন যে সন্দেশখালী 1 অর্থাৎ বাউনিয়া বলে যে জায়গা রয়েছে, সেখানেও কিন্তু এই আবু তালেব মোল্লার বাড়ি রয়েছে এবং তার বেশ কয়েক জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গাও কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই যে বাড়ি, অর্থাৎ এই বাড়ির আশপাশে কোথাও সেরকম বাড়ি না থাকলে কিছুটা ঢিলছোড়া দূরত্বে কিছুটা বাড়ি রয়েছে। যেরকম যে বাড়িটার সঙ্গে এই মুহূর্তে আমি কথা বললাম, তেমনি সিবিআই আধিকারিকরা বিভিন্ন সূত্র মারফত তারা বিভিন্ন জায়গায় তদন্ত করে জানার চেষ্টা করছেন শেষ কবে এই বাড়িতে আবু তালেব মোল্লা বা অন্য কেউ যদি এসে থাকে, তারা কারা এসেছিল, কবে এসেছিল। কারণ এই যে আগ্নেয়াস্ত্র, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কবে থেকে এখানে রাখা হয়েছিল, কিসের জন্য রাখা হয়েছিল? লোকসভা নির্বাচন, নাকি এই শেখ শাহজাহান যেভাবে 5ই জানুয়ারি ইডির ওপর হামলা চালিয়েছে বা গ্রেফতার হয়েছে তারপরই এই আগ্নেয়াস্ত্রগুলো এখানে মজুদ রাখা হয়েছে? পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। আমি আরেকবার ছবি দেখাবো তোমাকে, কারণ এই এলাকা, গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে ফাঁকা, এখানে কোনো লোকজনকে সেভাবে দেখা যাচ্ছে না। যে সমস্ত টোটো চালকরা এখান থেকে যাতায়াত করছেন বা কেউ যদি আসার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। স্থানীয় থানার পুলিশ কর্মীরাও রয়েছেন, কয়েকজনকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দেখলে কেউ সেরকম ভাবে বলতে চাইছেন না। কারণ একজন প্রতিবেশীরই শুধু আমরা বাইট পেয়েছি, তিনি যেমনটা লাইভে জানালেন যে আবু তালেব মোল্লা তিনি কোনো দল করেন না, তিনি সাধারণ মানুষ, এমনটাই দাবি সেই পরিবারের। তবে একজন সাধারণ মানুষ বলে স্থানীয় বাসিন্দা একজন দাবি করলেন আবু তালেব মোল্লাকে, তাহলে তার বাড়িতে কিভাবে এই বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, সেই সব বিষয়ে কিন্তু ভাবাচ্ছে সিবিআই অফিসারদের, এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।